জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস থেকে প্রার্থী হলেন মুর্তজা হোসেন বকুল। প্রার্থী হওয়ার পর সাংবাদিকদের কি বললেন শুনুন। জঙ্গিপুরের প্রার্থী হিসাবে কংগ্রেস দল আমাকে প্রার্থী করেছে। আমি খুব আনন্দিত এবং গর্বিত। খুব ভালো লাগছে আমাকে যে আমরা 30টা পঞ্চায়েত নির্বাচনে লড়াই করেছি, বিভিন্ন সময় পঞ্চায়েত জেলা পরিষদে জিতেছি। এই একটা নতুন অনুভূতি হচ্ছে এবং খুব ভালোই লাগছে। সাত্তার সাহেবের নাতি সেই জায়গা থেকে এই মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা। সাত্তার সাহেব যে কাজ করে গেছে পশ্চিমবাংলায় তথা মুর্শিদাবাদ জেলায়, তার একটা সুনাম আছে। তারই পরিবারের লোক আমরা। সেই সুনাম নিয়ে আমরা পঞ্চায়েত ব্যবস্থা থেকে এখন অবধি আমরা সেই কাজই করে যাচ্ছি। আমরা এই নির্বাচনে সাত্তার সাহেবের বিগত দিনের কার্যকলাপ আমরা মানুষের সামনে তুলে ধরবো এবং সেই পরিবারের লোক হিসাবে মানুষের কাছে আমাদের আবেদন রাখব যে বিগত দিনে যেভাবে কাজ করেছে আগামী দিনে যেন আমরা সেই সুযোগটা মানুষের কাছে পাই। সেই সুযোগের জন্য আমরা মানুষের কাছে আবেদন করব। অপোনেন্ট পার্টি হচ্ছে খলিলুর রহমান, ঠিক আছে? তৃণমূলের একবার সংগঠন হচ্ছে খুব জোরদার, সেই জায়গাটাকে কীভাবে দেখছেন? কংগ্রেসের সংগঠনও এখানে জোরতাল, তৃণমূলের সংগঠন জোরতাল তা নয়। কংগ্রেসও খুব শক্তিশালী, কেননা আমাদের আশা ভরসা আছে যে আমরা এই লড়াইয়ে আমরা ভালো জায়গায় পৌঁছে যাব। আপনার এলাকার ভোটারের জন্য আপনার কি বার্তা থাকবে এই প্রার্থী হওয়ার ইচ্ছা? আমার এলাকায় বলতে কি, আমাদের অ্যাকচুয়ালি আমরা যখন জেলা পরিষদে ছিলাম, আমাদের সে সময় বাড়িতে বাড়িতে আর্সেনিক মুক্ত পানীয় জল দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছিল কেন্দ্রীয় সরকারের, সেই মানুষ কিন্তু এখনও সেই পরিশুদ্ধ পানীয় জল বাড়িতে বাড়িতে পৌঁছয়নি। বিশেষ করে লালগোলাতে অনেক বাড়িতে কানেকশন নিয়ে আধার কার্ড নিয়ে চলে গেছে, কিন্তু সেই জায়গায় বাড়িতে কাউরির জল পড়ছে না। অথচ আমি 2017 সালে মুর্শিদাবাদ জেলা পরিষদ তখন জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ ছিলাম। একটা আমি প্রজেক্ট পাঠিয়েছিলাম ডিপিআর তৈরি করে, 803 কোটি টাকার প্রজেক্ট। সারফেস ওয়াটারের মাধ্যমে বাড়িতে বাড়িতে মানুষ পানীয় জল পাবে। 4টা ব্লক, একটা রঘুনাথগঞ্জ 2, লালগোলা, ভগবানগোলা 1, 2 নিয়ে। তো সেই প্রজেক্ট মমতা ব্যানার্জি স্যাংশন দেয়নি। পরবর্তীতে স্যাংশন দিলেও অর্থ বরাদ্দ করেনি, কিন্তু আজও সেই স্যাংশন পাইনি বলে এই প্রজেক্টটা আটকে আছে। আমি এখনও খোঁজ নিই আধিকারিকদের কাছে, বললো দাদা ওই প্রজেক্ট হবে কিন্তু একটু দেরি হবে। যদি ওই প্রজেক্ট কমপ্লিট হয়ে যায় তাহলে মানুষ সেই পরিশুদ্ধ পানীয় জলটা আমাদের ওই লোকসভার আন্ডারে এবং মুর্শিদাবাদের ভেতরে দুটো জায়গাতে। ওই এলাকার যে এলাকায় দারিদ্র শ্রমিকের সঙ্গে যুক্ত এবং বেশিরভাগের পরিচয়, যদি জিততে পারেন তাদের জন্য কি কিছু হচ্ছে? অ্যাকচুয়ালি বিড়ি শ্রমিকের যে মজুরি, আজকে যে সংসদ আছেন, সে বিড়ি শ্রমিকের যে মজুরি, সেই মজুরি কিন্তু সঠিকভাবে ওরা প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও সেই মানুষদের কাছে সেই পারিশ্রমিক পৌঁছচ্ছে না। কিছুটা মানুষ সেদিক দিয়েও একটা তাদের প্রতি একটা ক্ষুব্ধ আছে। সেগুলো আমরা আবার পুনরায় তুলে ধরবো যে বিগত দিনে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো পূরণ করতে পারেননি। তারপরে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে একসময় কোনো মুখার্জি ওখানে সাংসদ ছিলেন, তারপর ওই সিটটা তৃণমূলের হাতে চলে যায়। ওই জায়গা থেকে আবার কি ওই সিটটাকে ছিনিয়ে আনতে পারবেন? কতটা কি মনে করছেন? আশা রাখছি সবসময় যে এবার ছিনিয়ে নিয়ে আসা যাবে। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। ঠিকানা চাঁদপুর, নওদা, মুর্শিদাবাদ। এখানে সেভিংস অ্যাকাউন্ট, রিকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত। সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।